সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার ঘরের গরুর জন্য আগে একটু গরুগুলো আপনাদেরকে দেখে আসেন। আর আজকে গরু, এই যে আমার ঘরের গরু দর্শক, এই গরুর জন্য আজকে আমার নতুন করে খাদ্য তৈরি। এর আগে যে খাদ্যগুলো তৈরি করছিলাম ওগুলো অলরেডি শেষ হয়ে গেছে দর্শক। আর আজকে আবারও নতুন করে খাদ্য তৈরি করব। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা গরু কিনতে চান অবশ্যই সরাসরি আসবেন এবং ভালো জাতের ভালো মানের গরুটা কিনে অবশ্যই চেষ্টা করবেন। আর আপনারা আসলে আমার এখানে থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, সব কিছু জায়গা আছে দর্শক। আর আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, যে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমি যে আজকে যে প্রোডাক্টগুলো তৈরি করব, যে খাদ্যগুলো তৈরি করব, সেটা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো দর্শক। আর এই যে বড় বড় গরু আমি লালন পালন করি, প্লাস আপনাদেরকে দিই, আমি নিজে যে খাদ্যটা তৈরি করি এই খাদ্য দিয়ে কিন্তু আমি আমি কিন্তু ফিট এবং ভুসি ছাড়া প্রাকৃতিক খাদ্য দিয়ে আমি ভুট্টা, ধানের গুঁড়া এইসব খাদ্য দিয়ে আমি কিন্তু খাদ্যটা তৈরি করি দর্শক। প্রায় 13-14 আইটেম থাকে আমার। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে বস্তাগুলো দেখতেছেন, এই বস্তাগুলো সব আমার খাদ্যের বস্তা সব। আর এগুলো একে একে ঢালবো আমি। এখানে সব ধরনের ইয়ে আছে। এখানে আপনার ধানের গুঁড়া আছে, ভুট্টার গুঁড়া আছে, প্রাণ আছে, রাইস পালিশ আছে, মুসুরির ভুসি আছে, ডিসিপি আছে, খাবার সোডা আছে, রুমেনি আছে। এগুলো বিভিন্ন আইটেম দিয়ে 13 থেকে 14টা প্রোডাক্ট দিয়ে এই খাদ্যগুলা তৈরি করবো দর্শক। আর সেগুলা বিস্তারিত আপনারা আমার এলাকায় যে খাদ্যের দাম, আপনার ভুট্টাটা আমাদের 30 থেকে 30 টাকা কেজি 1 নম্বর ভুট্টা। যেমন এই যে আপনাদেরকে দেখে, এটা হচ্ছে আপনার আমাদের মুসারির ডালের ভুসি। এটা কিন্তু প্রচুর খাদ্যকর, গাভী গরুর জন্য রেজাল্ট এবং দুধের জন্য খুব বেশি ভালো আর কি। আর এই যে এটা হলো গমের ভুসি দর্শক, এটা হলো গমের ভুসি, এগুলো গমের ভুসি। আর এটা হলো ধানের ভুসি, ধানের গুঁড়া দর্শক, এগুলো ধানের গুঁড়া। এগুলো সব আইটেম আছে, আমি আপনাদেরকে দেখাবো সবগুলাই। প্রোডাক্টগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ভুট্টা গুঁড়া দর্শক, এই যে এগুলো হচ্ছে ভুট্টা গুঁড়া। আর আমার কাজের লোক আসবে, এই জন্য আমি বস্তাগুলো ঢালা দেরিতে করব। আর এটা হচ্ছে সোলারের মানে অ্যাঙ্কার যেটা বলে, ডাবলির ভুসি। এটা ভুসিটা দেওয়ার অর্থ হচ্ছে এইটা খাইলে গরুটা একটু সুস্থ বেশি থাকে, মোটা তাজা বেশি হয় আর কি। গাভী গরুর ব্যাপার, গাভী গরুকে আপনার এই খাদ্যটা যদি একটা গরুকে 4 থেকে 5 কেজি দেওয়া যায়, এটা কিন্তু প্রচুর দুধ বৃদ্ধি হয় দর্শক। আর এইটা, এই যে এটা হচ্ছে খৈল, এটা কিন্তু খৈল, আমরা গোটা খৈলটা মেশিন দিয়ে ভাঙায় নিছি দর্শক, একবারে মেশিন দিয়ে ভাঙায় নিছি যেন মিক্সড হয়। আর এই জন্য এই খৈলটাকে আমরা করছি। আর আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ব্রান, এটা হচ্ছে ব্রান, এটা হলো ব্রানটা দিলে চর্বি, ব্রানটা এমন একটা জিনিস, চর্বি জাতীয় একটা জিনিস, এটা দিলে দুধের পরিমাণটা একটু বাড়ে দর্শক। এখানে সর্বমোট আমার 13 থেকে 14টা আইটেম আছে, ডিসিপি আছে, আবার খাবার সোডা আছে। খাবার সোডাগুলো আমি এখন নিয়ে আসিনি। খাবার সোডা আছে, লবণ আছে, রুমিনি আছে, তারপরে আপনার ফিশ পলিশ আছে, ফিশ প্রোটিন আছে। এরকম 13-14টা প্রোডাক্ট দিয়ে আমি খাদ্যগুলো তৈরি করি দর্শক। আর আমি আপনাদেরকে বলি, আমাদের এই রেটগুলো, দু একটা রেটের কথা বলি। এইটা আমাদের প্রায় 1100 টাকা, আপনার 25 কেজি, 25 কেজির দাম 1100 টাকা আমরা নিয়ে। এই যে ডালের ভুসিটা, নাবিল মুসুরি ভুসি, ডালের ভুসি, মুসুরি ভুসি। আর এটা বর্তমানে আমরা 1550 টাকা নিচ্ছি গমের ভুসিটা, 37 কেজি হবে, 1550 টাকা দর্শক আমাদের এদিক। আর ব্রান্ডটা আপনার 2500 টাকা বস্তা, 50 কেজি ব্রান্ড। আর আপনার এটা পরে আপনার 36-37 টাকা কেজি পড়ে ডাবলি ভুসিটা, 36 থেকে 37 টাকা পড়ে। আর আপনার এই মুসারিটা পরে, এই না সরি, আপনার খৈলটা পড়তেছে আমার 48 টাকা কেজি, খৈল 48 টাকা কেজি। আর আপনার এই ভুট্টা গুঁড়া বর্তমান 30 টাকা কেজি দর্শক। এভাবে সব কিছু মিলে। আর আমি অন্য প্রোডাক্ট যেগুলো কিনি ওগুলো তো রেট বলা যাবে না, এগুলো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। আর আপনার গুঁড়াটা পরে আমাদের এদিক প্রায় 15 টাকা কেজি, 15 টাকা কেজি। মানে আমাদের এদিক যে জিনিসগুলো কিনবো আমরা, অনেক
ফেসিলিটি পাওয়া যায়, যেমন ভুট্টা এবং আপনার গমের যেটা আমি পাউডার করি, এরকম আপনার ভুসিটা একটু কম পাওয়া যায় দাম, আপনার খোলটা কম পাওয়া যায়, আপনার ধানের গুঁড়োটা সবচেয়ে কম পাওয়া যায় দাম। এই যেগুলো মানে আপনার বাইরে থেকে আসে বা ওগুলো একটু দাম বেশি, সব জায়গায় একই, কিন্তু আমাদের এই ভুট্টা খোলটার জন্য আর ধানের গুঁড়োটার জন্য সবচেয়ে ভালো মানের ভালো পাওয়া যায় দর্শক। আর আপনারা খাদ্য তৈরি করতে গেলে আপনারা অবশ্যই জানবেন, আগে জানলে আপনারা অবশ্যই মানে জিনিসটা ভালো হবে। আর যদি জানা না থাকে তাহলে কিন্তু গরু অনেক সময় খাদ্য খাইলে এটা ফুড প্রয়োজনের সমস্যা হয়, যেমন গ্যাস হয়ে যায়, পেট গ্যাস হওয়ার কারণে আবার পাতলা পায়খানা হয়, এই ধরনের সমস্যা হয়। কিন্তু আপনাদের সব কিছু জানতে হবে, খাদ্যটা একটু কঠিন জিনিস। খাদ্য যদি আপনারা মেনটেন ঠিক মতো না করতে পারেন, কম বেশি করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা। যেমন আমি খাবার সোডাটা 100 কেজির জন্য হাফ কেজি খাবার সোডা দিই, আর 100 কেজির জন্য লবণ দিয়ে আমি 2 কেজি, কিন্তু অনেকে 1 কেজিতে 1.5 কেজিতে আমি 2 কেজি দিই। এই জন্য লবণ দিলে ওইটার একটু পানিটা একটু ভালো হয় খাওয়ার জন্য বেশি। এরকম আপনারা নিজেও কিছুটা জানতে পারবেন, নিজে যখন 2-1 বার বানিয়ে নেবেন তখন কিন্তু ভালো হয়ে যাবে দর্শক। আর আমি এগুলো একটু ঢালা শুরু করে দেবো, সেটা আপনাদেরকে দেখাই। এই যে দর্শক, এগুলো আমি ঢালবো এখন আস্তে আস্তে। আর ঢালা হয়ে গেলে তারপরে আবার মিক্সড করব। আর এই যে আমাদের এদিকে ধানের গুঁড়াটা দর্শক, একবারে অরিজিনাল যে ধানের গুঁড়াটা, এই গুঁড়াটা এখানে আপনারা টুকি কিছু পাবেন না, একবারে অরিজিনাল ধানের গুঁড়া। এইটা গরু খাইলে অনেক উপকার, ধানের গুঁড়া খাইলে ক্ষতি নাই, উপকার আছে। আর আমার এই ছেলেটা দেখো, বাবুকে দেখো, এই পিচ্চিটা আমার সাথে থাকবে 24 ঘন্টায়। আমার কাছে বেশি থাকবে না, আমার কাছেই থাকবে সব সময়। এই খাদ্য তৈরি করবে, সবগুলো ঢাল পাইছে আপনার গমের ভুসি। এই ভুসিটা এই দাদা কেন ফিরে দিন আমার এই যে দর্শক, সবগুলো ঢালবো আমি, একে একে সব মিক্সড করবো। আমাকে প্রশ্ন করবে ছেলেটা আমার, আব্বু এগুলা কি ঢাললে? দর্শক, এই যে হলো এটা আপনার খুশি। নর নর বাবা, এটা কি? এটা কি বলো? দর্শক, এটা হলো সরিষার খড়ি। দর্শক, এই যে এগুলো সব একে একে ঢালবো আমি। আর আপনারা যেগুলো প্রয়োজনে, যেগুলো পরামর্শের জন্য আপনারা আমার নাম্বার নিতে পারেন। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, 01780665955। আর ইমো নাম্বার 01716002237।
তো দর্শক ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি খাদ্যের যে তালিকা বিস্তারিত কোনটা কতটুকু কী দাম পড়লো কত এবারে আসলে আমি সব কিছু বিস্তারিত আপনাদের মাঝে তুলে দেবো দর্শক। আল্লাহ হাফেজ।